আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। তা আজকের ব্লগের শুরুতে আছে সেলাই কাটিং। তা আমি আজ কি সেলাই করছি, এটা হচ্ছে একটা বর্ডার টপ। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আমি কিভাবে এটা তৈরি করেছি তা জানতে হলে পুরোটা সময় আমার সঙ্গে থাকতে হবে। এখানে গলাতে কুচি আছে, হাতায় কুচি আছে এবং কোমরেও কুচি আছে। তা আমি কাপড়টাকে, এটা জর্জেট কাপড়, নেটের মতো একটু নেট আছে। তাহলে কিভাবে আমি এটাকে কাপড়টাকে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন প্রস্থে 20 ইঞ্চি, আর এটা কিন্তু লম্বা এটা হচ্ছে 26 ইঞ্চি মতো আছে। তো এটাকে আবার 4 ভাঁজ করে আবার 4 ভাঁজটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হাতার দিকে, আর ওই ভাঁজ লাইনটা হবে বুকের দিকে। তো এটা 7 ইঞ্চি নিলাম, আর এটা পাশের 3 ইঞ্চি নিয়ে এটাকে শেপ দিয়ে এটাকে কেটে নেব। এটা হচ্ছে মোহরার শেপ। এই যে হাতাটা কেটে নিচ্ছি, মোহরাটা কাটা হয়ে গেছে। এটা কিন্তু 8টা পার্ট হয়ে গেল, আর যখন এটাকে দুটোটা খুলে দিব তখন 4টে পার্ট হবে। তো এখন এই যে 2টো পার্ট আর এদিকের 2টো পার্ট একসঙ্গে সেলাই দিয়ে দেবো, হাতাটা বের করে নেব। তো এই যে আমি পিন দিয়ে এই কাপড়টাকে এই যে এটে দিয়েছি 2টো অংশ কর্নারের, আর ওই পাশেরও একটা অংশ 2 পার্ট ধরে আমি এইভাবে এই যে এটারও এই যে পাশে এই যে পিন দিয়ে এটে দিয়েছি, এটা আমি সেলাই দিয়ে দেবো। তো আমি এই যে 2 মুখ একসঙ্গে ধরে সেলাইটা দিয়ে দিচ্ছি। সরে যাবে, পিছলাই যাবে, সেজন্য আমি পিন দিয়ে এটে দিয়েছি। এই যে পুরোটা আমি এই পাশে সেলাই দিয়ে দিলাম। এটা সেলাই হয়ে গেল। এইভাবে আমি পাশেরটাও সেলাই দিয়ে দেবো। এই যে এটাও সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ওর ভেতর থেকে 2 পাশের সেলাইকে ধরে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে অপর পাশের যে মোহরা সেটা আবার এই যে সেলাই দিয়ে দেবো। ওটা আবার এই যে ধরে এই যে পিন দিয়ে আমি এঁটে দিলাম, দিয়ে এখন এই যে এটা সেলাই দিয়ে দেবো। আর যেটা সেলাই দিয়েছি সেটা মাঝখানে আছে। এই কণা ধরে 2 পাশে 2 সাইডের 2 পার্টেরই ধরে এই যে আমি হাতার মোহরাটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা সেলাই দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এটারও আমি এই যে সেলাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেলাই হয়ে গিয়েছে। দিয়ে ওখান থেকে এই যে হাতা বের করে নিয়েছি। এই যে এটা হলো হাতা হবে, 2 পাশে এই যে মোহরা, এই যে মোহরা এই জয়েন্টের থেকে এটা হবে হাতা। এই যে আর এইদিকের যে জয়েন্টটা আছে সেটাতে আর একটা হাতা হবে। হ্যাঁ, এই 2 পার্ট একসঙ্গে মিলে দিলে এই যে হাতা হয়ে গেল। আর এই যে মাঝখানে এইটা হলো বডির কাপড়, এই যে এটা হলো বডির কাপড়, আর এই 2 পাশে 2টো হাতা। আর এই যে গলাতে কুচি হবে। হ্যাঁ, এই গলাতে এরকম কুচি দিয়ে দেবো রবার দিয়ে, আর 2 সাইডের 2 হাতার কর্নারে রবার দিয়ে দেবো, আর নিচের কোমরের কাছেও রবার দিয়ে দেবো। তো রবারগুলো কীভাবে দেবো সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হাতাটাকে ধরে নিয়ে এখান থেকে 5 ইঞ্চি মতো বা 4 ইঞ্চি মতো কাপড়কে ভাঁজ দিয়ে দেবো। হাতা যদি যে যেরকম চায়, বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, সেভাবে দেওয়া যাবে। তো এখান থেকে এই যে আমি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে দিলাম। এটাকে আবার ভাঁজ দিয়ে দেবো উল্টা দিকে। এই যে ভাঁজ দিয়ে ওই
4 ইঞ্চি বা 5 ইঞ্চি যেটাকে নিয়েছি সেটাই ভাঁজ দিয়ে দিলাম, ওই 4 ইঞ্চি মতো। এই যে তাহলে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হলো, দিয়ে এখন সেলাই দিয়ে দিচ্ছি এখানে। এই যে সেলাইটা দিয়ে দিলাম। এখন এই যে রবার, এই রবারটার মাপ ধরে এই যে যতটুক চওড়া ততটুক চওড়া ধরে এই যে দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পুরোটা সেলাই দিয়ে দেবো। এই সেলাইটা এই যে এখান থেকে রবার ভরতে হবে। এই রবারের মাপ ধরে ধরে পুরোটা হাতার দুটো হাতায় এইভাবে আমি সেলাই করে নেব। এই যে হাতা সেলাই করা হয়ে গেছে, দুটো হাতায় যেরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে এই যে এটারও এই যে মাপ দেব 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, সেই মাপ ধরে ভাঁজ দিয়ে এটাও সেলাই করে নেব। আর এটা হচ্ছে গলার কাছেও দিয়ে দিলাম ওইভাবে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি সেলাই দিয়ে তার পাশ দিয়ে আবার এই যে রবার দিয়ে দিলাম। তারপরে রবারের মাপ ধরে এটারও পাশ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি, পুরোটা সেলাই দিয়ে দেবো। তারপরে নিচটাও আমি এইভাবে সেলাই দিয়ে দেবো। তো আমি হাতের রবারটা ভরে নিয়ে রবারটা সেলাই দিয়ে দিচ্ছি দুই পাশে। হাতের মোহরার মানে মোহরির যে মাপ সেই মাপ অনুযায়ী একটু একটু টাইট করে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি মতো নিয়ে এটা এই যে রবারটা ভরার পরে এই রবারটাকে একটু সেলাই দিয়ে দিচ্ছি যাতে খুলে বেরিয়ে না আসে। এই যে দুই পাশেই সেলাই দিয়ে দিলাম। এইভাবে দুটো হাতারই রবার ভরে সেলাই দিয়ে তারপরে হাতাটা থেকে একদম কোমর পর্যন্ত আমি সেলাই দিয়ে দেবো। এই যে এই হাতার দুটো ধরে দুই মাথা ধরে এই যে একদম এখান থেকে কোমর পর্যন্ত সেলাই দিয়ে দেবো। এই যে এইভাবে ভালোভাবে মিলিয়ে মিলিয়ে এই যে পুরোটা সেলাই দিয়ে দেবো। তারপরে এই যে কোমরটাও দিয়ে দেবো সেলাই, ওই 4 ইঞ্চি একই মাপেই থাকবে সবগুলা। তারপরে ফিতা ভরার মতো রেখে এই যে ফিতাটাও ভরে নেব গলাতে এবং হাতাতে একইভাবে একই নিয়মে। তাহলে হয়ে গেল আমার বর্ডার টপ সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম। তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। এই তো হয়ে গেল আমার রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, হাতাতে কুচি, গলায় কুচি, কোমরে কুচি। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।